নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হচ্ছি। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও আমরা মিউচুয়াল ফান্ড নিয়েই মূলত কথা বলবো। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে কোন ফান্ড আপনার পোর্টফোলিওতে থাকা আবশ্যিক, অন্তত বর্তমান পরিস্থিতি অনুযায়ী। যেমনটা ফান্ড ম্যানেজাররা বলছেন, যারা ফান্ড বিভিন্ন ফান্ড হাজার হাজার কোটি টাকা আপনাদের, যারা সাধারণ বিনিয়োগকারীরা যে ফান্ডে বিনিয়োগ করেন, সেই টাকাগুলো যে সমস্ত ক্ষেত্রে লাগানো হবে, যেটা দ্বারা ডিসাইড করেন, যারা সিদ্ধান্ত নেন, তারা বলছেন যে এই ফান্ডটি আপনার পোর্টফোলিওতে থাকা একান্ত জরুরি। কোন ফান্ড সেটা জানতে হলে গত সপ্তাহের পর্বটি একবার দেখে নিন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড এবং প্যাসিভ ফান্ড। তো অনেক অনেক বিনিয়োগকারী এই বিষয়ে নানান রকম মত আছে, নানামুড়ি নানা মত যেমনটা থাকে আর কি। যে অনেকেই বলেন যে আমি বাবা এই সমস্ত ঝামেলা টামেলার মধ্যে যাচ্ছি না, কে ফান্ড ম্যানেজার হবে, তার কি মতি গতি হবে, তার কি হবে আমার জানার দরকার নেই। আমি পরিষ্কার ইন্ডেক্স ফান্ড দেখে বিনিয়োগ করে দিই, তারপর তো মার্কেট তো একটা না একটা সময় বাড়বেই ডেফিনেটলি, তো আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে আমরা নিশ্চিন্ত থাকি। আর এক দল ভাবে যে না, ঠিক আছে, টাকাটা মানে ইন্ডেক্স উঠবে উঠবে না, এরকম অনেকবার দেখা গেছে 7 বছর 8 বছর ইন্ডেক্স কোথাও ওঠেনি, একেবারে একই জায়গায় থেকে গেছে, কখনো 2 বছর কখনো 3 বছর, এরকম অনেক লম্বা পিরিয়ড আছে। কিন্তু সেখানেও অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, কখনো 12%, কখনো 13%, কোনো কোনো ক্ষেত্রে 15-16% আমরা মানে রিটার্ন দেখা গিয়েছে। আপনারা যদি আমাদের আগের এপিসোড গুলো দেখে থাকেন, আমরা কিন্তু এ নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। তাহলে আপনারা কি করবেন? তো কোনটা ভালো কোনটা খারাপ এ নিয়ে বহুল তর্ক আছে, আহ অনেকের অনেক মত আছে। তো সেটা নিয়ে আজকের আলোচনা, এবং আমাদের আলোচনায় যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের। নমস্কার। তাহলে এই যে একটা চিরাচরিত একটা ব্যাপার আছে, আহ, এটা ভালো না ওটা ভালো, মানে বাঙালির কাছে একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা ভালো হলে অন্যটা খারাপ হতেই হবে। তো দুটো একসঙ্গে ভালো হতে পারে না, বা দুটো একসঙ্গে খারাপ হতে পারে না। অদ্ভুত একটা ব্যাপার আছে। উত্তম কুমার সৌমিত্রের সময় দেখেছি, এখন মেসি রোনাল্ডো কোনেও দেখছি। তো একটা ভালো মানে অন্যটা খারাপ, ডেফিনেটলি খারাপ। তাহলে কি এটা কি প্যাসিভ এবং অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য? কি বলবেন আপনি? দেখুন, জীবনটা সাদা কালো নয়। হুম। তো সেরকম কোনো কিছুই বা হুম। কেউ 100% ভালো আর 100% খারাপ হতে পারে না। সবার ভালো আছে, সবার খারাপ আছে। সে মানে চিরাচরিত, এটা হচ্ছে ব্যাপার। এটা নিয়ে আপনি যেটা বলেছেন ওটা ঠিকই। মেসি ভালো মানে রোনাল্ডো খারাপ না। দুজনেই ভালো। দুজনে দুজনের ক্ষেত্রেই ভালো, দুজনের প্লেইং স্টাইল আলাদা। তাই দুজনেই ভালো। একজনের ফ্যান আছে, আরেকজনের ফ্যান আছে, এবার তারা মারামারি করে এইটাকে বানিয়েছে যে মেসি ভালো না রোনাল্ডো ভালো আর কি। যে মেসি কে পছন্দ করে সে রোনাল্ডোকে করে না, যে রোনাল্ডোকে করে সে মেসিকে করে না। এটা ফ্যানদের ক্রিয়েট করা। এটা তো সত্যি কথা নয়। দেখুন, দুজনেই খুব ভালো খেলোয়াড়। একজন 39 বছর বয়স, একজন বোধহয় 41 না 42 বছর বয়স। ওই বয়সেও এরকম ভাবে খেলে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে, এটা তুলনা হয় না। তাই ওটা বলা বৃথা যে কে ভালো আর কে খারাপ। সেরকম ভাবেই এই প্যাসিভ ফান্ড অ্যাক্টিভ ফান্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক ভিডিও হয়েছে, স্পেশালি বিগত 5 বছরে। যে আপনারা অ্যাক্টিভ ফান্ডে কেন করছেন, প্যাসিভ ফান্ডে করুন, যা হয় হবে। ঠিক আছে। আবার যারা অ্যাক্টিভ ফান্ডের পরিপ্রেক্ষিতে বলেন, তারা বলেন প্যাসিভ ফান্ড তো প্যাসিভ ফান্ড, ওটা তো আপনার কন্ট্রোলে নেই বা কারোর কন্ট্রোলে নেই, যেরকম হবে মার্কেটে সেরকম। সেটাও ঠিক। তাই কোনটা ভালো কোনটা খারাপ, আমরা দেখুন, আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। আমরা কোনোদিন বলি না এটা ভালো এটা খারাপ। আমরা প্রথমে দেখি রিস্ক প্রোফাইল কি, সেই অনুযায়ী আপনি কিভাবে ডিপ্লয় করতে চান সেই অনুযায়ী পোর্টফোলিও বানিয়ে করা হয়। তো আমাদের ক্লায়েন্টদের পোর্টফোলিওতে অ্যাক্টিভ ফান্ডও আছে, প্যাসিভ ফান্ডও আছে, দুটোই আছে। তো এরকম নয় যে অ্যাক্টিভই রাখতে হবে বা প্যাসিভই রাখতে হবে, অন্যটা রাখা যাবে না, না। আমরা প্রতিটা ফান্ডকে দেখি কোনটা ভালো, মানে ওই মুহূর্তে কোনটা ভালো। কেননা দেখুন, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ফান্ড বিগত 3 বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে, আপনি দেখবেন আগামী 2 বছরে কিন্তু অত ভালো রিটার্ন দেয় না। ঘরে ঘরে ওই 5 বছরের সিএজিআর মেনটেন হয়ে যাবে, কিন্তু এরকম ভাবেই হয় আর কি। তাই জন্য সোশ্যাল মিডিয়া দেখবেন এই ফান্ডটা কি তাহলে আর রিটার্ন দিতে পারবে না, ওরকম কিছুই নয়, এগুলো সবই হচ্ছে সাইক্লিক্যাল। তো আমি একটু ডেটাটা দেখিয়ে দিই, তাহলেই বোঝা যাবে যে অ্যাক্টিভ আর প্যাসিভের এই দ্বন্দ্বটা কি আসলে।
তো প্রথমেই দেখিনি বেঞ্চমার্ক গুলো, এই বেঞ্চমার্ক গুলো খুব মানে দরকার, কেননা এই বেঞ্চমার্কের ভিত্তিতেই ফান্ড ম্যানেজারের পারফরমেন্সটা মেজার করা হয়। হ্যাঁ, তো এবার দেখুন, লার্জ ক্যাপ মানে হচ্ছে নিফটি 100 টিআরআই। হুম, লার্জ মিড ক্যাপ ফান্ড, লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ড একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে লার্জ মিড ক্যাপ 250, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপের নর্মাল বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 500 টিআরআই। আর মাল্টি ক্যাপ বলে আরেকটা আছে, সেটা হচ্ছে নিফটি মাল্টি ক্যাপ 50-25-25, মানে 50% লার্জ ক্যাপ, 25% স্মল, 25% মিড ক্যাপ। তো এইগুলো এবার দেখুন বিগত 10 বছরের অ্যানুয়াল রিটার্ন মানে হচ্ছে জানুয়ারি 1 থেকে। অবশ্য এই যেটা 2026, ওটা তো এই একদিন আগে অব্দি ডেটা আর কি, মানে এই বিগত শুক্রবারের ডেটা অব্দি। তো এবার দেখুন, একটা জিনিস দেখবেন, একটা সাইকেলে কিন্তু চলে মার্কেট। আপনি দেখুন 2017-এ ফাটাফাটি পারফরমেন্স, তারপর দেখুন 2018-এ, 19-এ মার্কেট, মানে আমাদের চলতি বাংলায় যেটাকে বলে মার্কেটটা ঝুলে গেছে। কিন্তু তারপরে দেখুন 2020, করোনার বছর, হ্যাঁ, 2020-21 দেখুন ফাটাফাটি পারফরমেন্স, তারপর 22 আবার মার্কেট ঝুলে গেছে, তারপর দেখুন 23 ফাটাফাটি পারফরমেন্স, 24 একটু কমতে আরম্ভ করেছে, 25, হুম, 26 আবার মার্কেটটা ঝুলে গেছে। হুম, তো একটা সাইকেলে সবকিছু চলে, কোনো কিছুই ওই রকম ভাবে ওপরের দিকে যায় না, কোনো কিছুই নিচের দিকে যায় না। এটা হচ্ছে মার্কেটের নিয়ম, এটাই মনে রাখতে হবে। তাই জন্য যারা 5 বছর বা 10 বছরে যারা মার্কেটে আছেন, তাদের কিন্তু আখেরে লাভই হয়েছে। ধরে নিন কেউ 2017-এ মার্কেটে ঢুকেছে, সে হুম, 17-এ দুর্দান্ত পারফরমেন্স দেখেছে, সে তারপর 18-19-এ দেখছে কিছুই তো হচ্ছে না, তাহলে কি ভুল করলাম? কিন্তু সেই 20 আর 21-এ কিন্তু সেটা কভার আপ করে দিয়েছে। তাই না, হুম, যে 17 থেকে 21 অব্দি আছে, সে কিন্তু ঠিকঠাকই বের করে নিয়েছে। হুম, ওরকম ভাবেই দেখবেন যে 18-তে ঢুকেছে, 5 বছর ধরে ওরকম ভাবেই বের করে নিয়েছে। কেননা প্রতি 5 বছরে দেখবেন 2-3 বছর ভালো, 2-3 বছর খারাপ থাকে। খারাপ, হ্যাঁ। এটা এটা হচ্ছে মার্কেটের নিয়ম। তাই জন্য এবার এবার বলবেন যে অ্যাক্টিভ ফান্ডে তাহলে করে দেওয়া ভালো, হ্যাঁ নিশ্চয়ই করুন, কিন্তু ওই মন্ত্রটাই রাখতে হবে, আপনাকে কিন্তু দীর্ঘকালীন মার্কেটে থাকতে হবে, না হলে মার্কেটের লাভটা আপনি পাবেন না। এটা হচ্ছে একদম সহজ কথা। এবার আসি অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড, ওই বেঞ্চমার্ক গুলোর তুলনায়, কেননা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের পারফরমেন্স বেঞ্চমার্ক অনুযায়ী হয়, কতগুলো ফান্ড ওই বেঞ্চমার্ককে ছাপিয়ে গেছে কোন কোন বছরে। হুম, প্রথম কলামটা হচ্ছে নাম্বার অফ ফান্ড ওল্ডার দেন 5 ইয়ার্স, মানে আমরা খালি 5 বছর পুরনো বা তার 5 বছর বা তার বেশি পুরনো ফান্ড নিয়েই চর্চা করছি। কম নিয়ে চর্চা করা উচিত নয়, কেননা সময়টা কম বলে হতেই পারে যে সময় ঠিক নেই বলে ফান্ডটাও ভালো করছে না, সেটাও হতে পারে। তাই জন্য মিনিমাম 5 বছর নিয়েছি। তো 5 বছরে লার্জ ক্যাপে 28টা ফান্ড আছে, 5 বছর পুরনো, মানে কমপক্ষে 5 বছর পুরনো। এবার দেখুন, সেরকম ভাবে লার্জ মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, ওগুলোতেও এই এতগুলো ফান্ড আছে। এবার দেখুন একটা জিনিস, দেখুন এখানেও কিন্তু সাইক্লিক্যাল জিনিসটা কাজ করে। 2026 মার্কেট কিন্তু এখনো লোকে বলছে ঝুলে আছে, কিন্তু এবার দেখুন অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড এখনো পর্যন্ত বেঞ্চমার্কে এর ওপর ছাপিয়ে গেছে, কিন্তু অনেক ফান্ড, 50%-এর বেশি ফান্ড কিন্তু এক একটা ক্যাটাগরিতে বেঞ্চমার্ককে ছাপিয়ে গেছে। হুম, আবার 2025-এ যখন যাবেন, তখন দেখবেন যে খালি স্মল ক্যাপ ছাড়া কোনো ক্যাটাগরিতেই কিন্তু 50%-এর বেশি ছাপাতে পারে। চাপাতে পারে। আবার 2026-এর ঠিক উল্টো, ম্যাক্সিমাম ফান্ডই, মানে ম্যাক্সিমাম ক্যাটাগরিতেই 50%-এর বেশি ফান্ড বেঞ্চমার্কের ওপর দিয়ে গেছে। আবার 23-এ তার উল্টো, 22-এ উল্টো, শুধু রাজগাছ, 21-এ হ্যাঁ। ভালো, 20-তে উল্টো, 19-এ ভালো, আবার 19-এ ভালো, হ্যাঁ, 18-তে উল্টো, 17-তে উল্টো, 17-তে উল্টো। তাই না? এবার দেখুন 2017-এ কিন্তু বেঞ্চমার্ক ফাটাফাটি করেছিল, দারুণ। কিন্তু 2017 দেখুন কতগুলো ফান্ড বেঞ্চমার্কের ওপর দিয়ে গেছে, কম, 50% হুম, এর কম। মিড ক্যাপে তো একটাও ফান্ড যায়নি, না। আপনি দেখুন, জিরো, তাই তো? এবার এবার দেখুন, এটা বলা বৃথা যে এইটা দেখে তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে উচিতই নয় করা। এইটুকু আমি বলবো
যে আপনি যদি অ্যাক্টিভলি ম্যানেজ বা প্যাসিভলি ম্যানেজটা করেন, একটা হচ্ছে আপনাকে ধরে রাখতে হবে, এক, প্যাসিভলিতেও কিন্তু ধরে রাখতে হবে, কারণ ওখানেও দেখছেন যে প্রতি 5 বছরের সাইকেলে 2 বছর বা 3 বছর কিন্তু মার্কেট ঝুলে যায়। একদম। 2 বছর তো যাই যায়, তাই না? তো এবার ব্যাপার হচ্ছে যে ওই আপনার যদি 5 বছর না থাকেন তাহলে আপনি রিটার্নে আশা করবেন না, এক। এগুলো সব ইকুইটি ফান্ড। এবার আসি অ্যাক্টিভলি ম্যানেজ। অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে দেখুন, এখানেই কিন্তু অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে ফান্ড ম্যানেজারের পারফরমেন্সের পার্থক্যটা বোঝা যায়। কেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন কিছু কিছু ফান্ড নিয়ে এত চর্চা হয়, তার একটাই কারণ হচ্ছে তারা লম্বা মেয়াদে তাদের বেঞ্চমার্কদের বিট করেছে, তাই জন্য তাদের নিয়ে চর্চা হয়। যে কোনো ক্যাটাগরি ফান্ডে দেখবেন কিছু কিছু নাম নিয়ে খুব চর্চা হয়, এবং তখন লোকেরা বলে আরে এই ফান্ডটা তো এত বছর ধরে খুব ভালো করছিল, এখন কেন করছে না। সেটাও কিন্তু মার্কেটের নিয়ম, যে যেটা ভালো করেছে আগে, এরকম নয় যে আগে আগামীকালেও ওইরকম ভাবেই ভালো করবে। কিছুটা সময় যাবে যে খারাপ করবেই করবে, এটা কিন্তু নিয়ম, এবং এটা মনে রাখতেই হবে সবাইকে। সবাই ভাবেন যে ইকুইটিতে দিলাম আর বছরের শেষে 13% আমি গ্রোথ পেয়ে গেলাম, যে কোনো সময় দিলাম আর পেয়ে গেলাম, এটা হয় না, এটা অসম্ভব। আপনাকে ফিক্সড ডিপোজিট খুঁজতে হবে, 13%-এর ফিক্সড ডিপোজিট যদি পান বলে দেবেন, আমরা ঢেলে দেবো টাকা, আমি আমি সব ক্লায়েন্টকে বলে দেবো ওরকম ফিক্সড ডিপোজিটে পাঠিয়ে দিন, ঠিক আছে, 13%, যেখানে ব্যাংকটা মানে বন্ধ হয়ে যাবে না, সেটাও আরেকটা জিনিস। তো এবার এটা দেখে এবার দেখুন, আমি বলবো আমরা তো ডিস্ট্রিবিউটর, আমি আগেই বলছি আমাদের সব ক্লায়েন্টের পোর্টফোলিওতে অ্যাক্টিভ আর প্যাসিভ দুটো রকমের ফান্ড আছে, যেটা যেখানে প্রযোজ্য সেই অনুযায়ী করা উচিত। সেটা আপনি নিজে রিসার্চ করে বের করুন, বা আপনার ডিস্ট্রিবিউটর বলুক, বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলুক, যেই বলুক, যেটা যেখানে প্রযোজ্য, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সবকিছুতে সবকিছু চলে না, এটা কিন্তু মনে রাখতে হবে। যেরকম দেখুন এই বছর কিন্তু মার্কেট ঝুলে আছে, কিন্তু দেখুন অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড কিন্তু ম্যাসিভলি ওভার পারফর্ম করেছে বেঞ্চমার্ক থেকে। আবার 2017-এ মার্কেট ফাটাফাটি রিটার্ন দিয়েছে, কিন্তু দেখুন কটা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড মার্কেটকে বিট করতে পেরেছে। তাই জন্য এটা মনে রাখতে হবে যে, আমি বলবো যে কোনোদিন এটা ভেবে রাখবেন না যে অ্যাক্টিভ হচ্ছে সবচেয়ে ভালো, প্যাসিভ খারাপ, বা প্যাসিভই ভালো অ্যাক্টিভ খারাপ, এটা মেনে চলবেন না। দুটোরই প্লাস মাইনাস আছে, এবং সেটা মেনেই আমি বলবো যেটা যেখানে প্রযোজ্য সেরকম ভাবেই বিনিয়োগ করা উচিত। আর একটাই কথা, 5 বছরের কম যদি আপনি ইকুইটি ফান্ডে বিনিয়োগ করেন তাহলে রিটার্নের আশা করবেন না। যদি আপনার 5 বছর থাকতে পারেন, যে টাকাটা দিয়েছেন, যে টাকাটা ছোবেন না, তাহলেই ইকুইটিতে করবেন, না হলে করবেন না। তাহলে ঘুরে ফিরে আমরা সে আবার একই বিন্দুতে উপস্থিত হলাম, যেটা হচ্ছে আমরা যেটা প্রত্যেক এপিসোডের শেষেই প্রায় অলমোস্ট বলে থাকি, যে দীর্ঘমেয়াদী আপনাকে থাকতেই হবে, শৃঙ্খলাবদ্ধ তো থাকতেই হবে, তার সঙ্গে দীর্ঘমেয়াদী থাকতে হবে, না হলে আপনি কিন্তু আম, এই ক্ষেত্রে রিটার্নের কোনো আশা করতে পারেন না। কারণ আপনারা অনেকে ফিক্সড ডিপোজিট করেন, মানে যেটা আমরা ব্যাংকিং ক্ষেত্রে বা যদি আরবিআই এর ডেটা দেখা যায় যে ভারতবাসীদের একটা বিরাট অংশের টাকা এখনো ফিক্সড ডিপোজিটেই পড়ে আছে। তো তারা বছরের পর বছর ধরে ফিক্সড ডিপোজিট করতে পারেন, সেইখানে ধৈর্যচ্যুতি হয় না। মানে ধরুন 10 বছর, 12 বছর, 15 বছর। আপনাদের যখন আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তখন আপনাদের ঠিক 1 বছর বা 1.5 বছর, অনেকে 6 মাসের মাথায় হঠাৎ করে ধৈর্যচ্যুতি ঘটে যায়। মানে এক্ষেত্রে পার্থক্যটা কোথায় আমরা সেটা বুঝতে পারি না। যদি আপনারা বুঝতে পারেন দয়া করে আপনাদের মানসিক যে মানে ধৈর্যচ্যুতির কারণটা এক্স্যাক্টলি কি সেটা তাহলে আমাদের অবশ্যই জানান। আমরা সেটা নিয়ে একটি আলাদা এপিসোড করতে পারি। আমাদের একটি মানে কি বলবো, এটা উল্লেখযোগ্য গবেষণার বিষয় হতে পারে। যে যারা বছরের পর বছর ফিক্সড ডিপোজিট করতে পারে, সেখানে 6%, 7%-এর জন্য আপনারা মানে মাটি কামড়ে পিছে পড়ে থাকেন আর কি, যাতে সুইঙ্গিং অ্যান্ড বাউন্সিং পিছে। সেইখানে আপনারা মাঝে মধ্যে মানে একটুখানি ধরুন ধর্মশালায় পড়লো, সঙ্গে সঙ্গে আপনি ছেড়ে দিলেন, আবার মুম্বাইয়ের পাটা উইকেট পেলেন ওয়াংখেড়ে, সঙ্গে সঙ্গে টাকা দিতে শুরু করলেন, মানে আপনাদের ব্যাপারটা ওরকম হয়ে যায়। মানে আমার সবসময় ওয়াংখেড়েই চাই, ওয়াংখেড়ে পাবেন না সব, হয় নাকি? আপনারা যদি ওইখানে মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, এখানে একটু দেখুন না। মানে দুটো আধবুড়ো লোক বলছে, আপনাদের হয়তো অনেক বিশ্বাস হবে না, চুল পেকে গেছে,
এটা শুধুমাত্র বয়সের কারণে পাবে, এটা অভিজ্ঞতার কারণেও পেকেছে। কেজি স্যারেরও ডেফিনেটলি প্রচুর চুল পাকা আছে, আপনারা হয়তো ক্যামেরা দিয়ে লক্ষ্য করতে পারছেন না, কিন্তু পেকেছে। বিশ্বাস করুন, উনি আমার গুরু। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ওনার কাছ থেকে আমি প্রচুর কিছু শিখেছি। তো আহ, আমরা যখন বলছি জানবেন, আমরা মিথ্যা কথা বলবো না, হ্যাঁ, কারণ আমরা দুজন খুব দায়িত্বশীল দুজন ব্যক্তি বলে আমরা মনে করি, এবং দেশের স্বার্থে আমরা কাজ করতে রাজি। আর দ্বিতীয়ত, আমাদের মিথ্যা কথা বলার কোনো কারণ নেই বেসিক্যালি। আপনাদের মিথ্যা কথা বলে আমাদের কি হবে? কিছু হবে না, তাই তো? মানে আপনাদের ঠকিয়ে তো আমাদের পকেট ভরবে না, তাই না? ভরবে কি না ভরবে না? আপনারা যদি ধৈর্যচ্যুতি ঘটান, বরঞ্চ কি হবে জানেন তো, ওই টাকাটা যারা ধৈর্য ধরে থাকবে তাদের পকেটে চলে যাবে। তো ফলে আপনারা বেচবেন, তারা কিনে নেবে। কঠিন সময় যখন দাম কমে যায়, আপনারা তো হুড় হুড় করে বেচে দেবেন, বেচে দিই বাবা, আগে টাকা ঘরে তুলি। তো যখন দামটা বাড়ে তখন বিক্রি করেন না, তখন বিনিয়োগ করেন টাকা, বেশি দামে জিনিসপত্র কেনেন কেন। আমরা তো বরাবর এই কথাটাই বলি। ফলে আজকেরও একই হলো, অ্যাক্টিভ ফান্ড ভালো না প্যাসিভ ফান্ড ভালো, ইলিশ ভালো না চিংড়ি ভালো, খাসির মাংস ভালো না কচ্ছপের মাংস ভালো, এখন কি বলবো, এখন এটা তো যার যার চয়েসের ব্যাপার। আপনার কোনটা দরকার সেটা আগে বিচার বিবেচনা করতে হবে। কোনটা দরকার সেটা যদি আপনি বুঝতে না পারেন, তার জন্য চিকিৎসক আছে। চিকিৎসক চিকিৎসা। আপনারা স্ক্রিনের নিচে যথারীতি নাম্বার দেখতে পাচ্ছেন, যাবতীয় তার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। যোগাযোগ করুন, তিনি আপনাদের সৎ পরামর্শ দেবেন। এটুকু আমরা ফলো করে বলতে পারি। তাহলে আজকের এপিসোডে আমরা এই পর্যন্তই রাখছি। সামনের এপিসোডে আবার আমরা নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসবো। আপাতত মেসি এবং রোনাল্ডো দুয়েতেই থাকুন। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।